জয়গুরু সবাইকে। একটি মা দেওঘরে গিয়েছেন, আচার্যদেবকে বলছেন, দাদা আমি প্রতিদিন 10টা করে ট্যাবলেট খাই, আমার বিভিন্ন রকম রোগ, আমার শরীরে এত জ্বালা যন্ত্রণা, তো আমি ওষুধ না খেয়ে থাকতে পারি না। দাদা বললেন ডিপি ওয়ার্ক করো। কেউ গিয়ে বলছেন, দাদা আমার পায়ে খুব ব্যথা, আমি পা নিয়ে নড়তে পারি না, দাদা বলছেন ডিপি ওয়ার্ক করুন। সেরকম প্রত্যেকটি মানুষ যাচ্ছে তার সমস্যা নিয়ে, আর দাদা তার একটি সমস্যার সমাধান করে দিচ্ছেন যে ডিপি ওয়ার্ক। সবাইকে ডিপি ওয়ার্ক করতে বলছেন, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে কেন তিনি ডিপি ওয়ার্ক করতে বলছেন। কারণ ডিপি ওয়ার্কের মাধ্যমেই সব রোগের ওষুধ লুকিয়ে আছে, কেননা আমরা করছি তাই বুঝতে পারছি। যখন যেদিন বাড়িতে থাকি সেদিন একদম হাঁপিয়ে উঠি। আমাদের বিকালবেলাটা এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে না বেরুলে আমরা থাকতে পারি না। যখন যাই মানুষের কাছে, তাদের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা শুনি, অভাব অভিযোগের কথা শুনি, তখন কিন্তু নিজেরটার মনে থাকে না। তাই ঘরে যদি থাকি শুধু আমারটা নিয়ে আমি ভাবনা চিন্তা করি, কিন্তু বাইরে যখন বেরোই তখন বিভিন্ন মানুষের সংস্পর্শে গিয়ে তাদের সুখ দুঃখের কথা আমরা শেয়ার করতে পারি। তখন কিন্তু আমরা নিজের দুঃখ ভুলে যাই, নিজের জ্বালা যন্ত্রণা ভুলে যাই। এমন কোনো মানুষ নেই যে তার কিছু না কিছু দুঃখ জ্বালা যন্ত্রণা নেই, প্রত্যেক মানুষেরই আছে। তাই সেইগুলোকে ভুলে নিজের সব কিছু ভুলে আমরা যদি পরের জন্য ঝাঁপিয়ে পড়ি, পরমপিতা আমাদেরকে তখন দেখবেন বা আমাদেরকে রক্ষা করবেন। তিনি বলছেন যে তোরা আমার জন্য কাজ কর, আমি তোদের সব কিছু দেখবো, তোদের জন্য আমি আছি। কিন্তু কাজ না করে যদি মুখে বলি ঠাকুর ঠাকুর করি, তাতে কিন্তু কোনো উপকার হবে না। ঠাকুরের কাছে এক ভক্ত বসেছিলেন, সব সময় তিনি তার পায়ের কাছেই বসে থাকতেন। তো ঠাকুর একদিন বললেন, আমার কাছে বসে থেকে কোনো লাভ হবে না, তার চেয়ে আমার যদি কেউ কাজ করে, আমার কথা মতো কেউ যদি চলে, সেই হচ্ছে আমার সবচেয়ে পরম ভক্ত। কিন্তু কেউ যদি ভাবে আমি আমার পায়ের কাছে বসে থেকে সে আমার কথা শুনবে, আমার মুখ দিকে তাকিয়ে থাকবে, তা সে পরম ভক্ত, কিন্তু তা নয়। মেন হচ্ছে কর্মটা, কর্ম না হলে কিন্তু ধর্ম হয় না। তাই প্রত্যেকেই আগে কর্মটাকে ঠিক রাখা উচিত। জয় গুরু।